আমার বাবার খাবার ফেলে দিচ্ছিস তুই? কেন খাবার খাওয়াইনি দেখে? খান সাহেব আর পঙ্গু হবে না, সারা জীবন ভালো থাকবে তাই। এই তোর এত বড় সাহস, তুই চাকর আর মালিকের গায়ে হাত তুলছিস? চল খবরদার, মুখ সামলায় কথা বল। কে চাকর? কে চাকর? আমি এই বাড়ির চাকর না। এই এই তুই এই বাড়ির চাকর না তো কি? চাকর না তো কি? তুই কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি খান বাড়ির বংশধর। আমি খান সাহেবের ছেলে আরবাজ আলী খান। আব্বা, তুমি কি মনে করেছো? কি মনে করেছো তুমি? তোমার সাইন না নিয়ে আমি ঢাকা ফিরে যাব? নো, নেভার। সাইনটা করে দাও, তা না হলে এমন কিছু আজ ঘটে যাবে যা তুমি কল্পনা করতে পারবে। আমাকে মেরে ফেলতে তোর হাত একটু কাঁপবে না, এটা আমি ছেড়ে গেছি। তাহলে আর দেরি করছো কেন? সাইনটা করে দাও। এই খান বাড়ির ভেতরে কি ঘটেছে এটা যদি গ্রামের মানুষ জানে তাহলে কি হবে জানো? লজ্জায় মুখ দেখাতে পারবে তুমি? করবে, অবশ্যই লজ্জা করবে। খান বাড়ির বংশধর, সে কিনা সম্পত্তির জন্য তার বাবাকে মেরে ফেলতে দুবার চিন্তা করবে না। জীবনে আমি কি প্রতিদান পেলাম? ফরাজ আলী খান, ফরাজ আলী খান, আপনি কোথায়? আপনি কোথায় এসে দেখে যান? আপনার পছন্দের উঁচু বংশের মেয়েকে বিয়ে করে তার গর্ভে এ কেমন কুলাঙ্গার সন্তান জন্ম নিয়েছে। কি হলো? আসুন দেখুন। আপনার আপনার বংশের রক্ত দূষিত হয়েছে। আব্বা, তুমি অনেক নাটক করা শিখেছ। এখনো সময় আছে, ভালো ভালো সাইনটা করো, তা না হলে তোমার এই কাজের ছেলেটাকে ডেকে একদম গলা চেপে তোমার সাইন আমি দেব। অসম্ভব। ওই ছেলে কাজ করবে না। রফিক, আয় রফিক, রফিক। জিনারা ডাকছেন নাকি? আমরা ভেবেছিলাম এসে দেখবো ওই বুইড়াটা আস্তে আস্তে অচল হয়ে গেছে। এই তুই কোত্থেকে আসছিস রে? হ্যাঁ, ওই বুইড়ারে শুশ্রূষা করে করে তার তুই সচল বানায় দিছিস। এখন আমি তোকে যা বলবো তুই মনোযোগ দিয়ে শুনবি এবং দেখবি এবং ঠিক ওই কাজটাই করবি। ম্যাডাম এগুলো কি দিতেছেন? ওষুধ নাকি? ওষুধ, তবে এটা রোগ সারানোর ওষুধ না, এটা হচ্ছে আরো অসুস্থ করার ওষুধ। এই খাবারটা তুই 2 থেকে 3 দিন ঠিক একই নিয়মে খাওয়াবি, তাইলে দেখবি বুইড়া সে আগের মতো অসুস্থ হয়ে গেছে। আমার শোয়ের দরকার নাই তো, টিপসই হলেই চলবে। আমার দরকার সম্পত্তি। যা। জি, চাইতেছি। কথার জন্য নড়চড় না হয়। করবে, 100 বার করবে, 1000 বার করবে। খান সাহেব, গতকালকে রাত্রে তো আপনি কিছু খান নাই। এভাবে না খেয়ে থাকলে আপনি তো মারা যাবেন। এ নেন, আপনার জন্য খাবার আনছি, খায় নেন। নেন। আমি মরে গেলে সেটা তো ওদেরই লাভ হয়, আমি খাবো না। যা, চোখের সামনে থেকে যা, যা বলছি। আব্বা প্লিজ আর নাটক করো না, খাও খাবারটা খাও। বাবা খান। খাও না বাবা, খাও প্লিজ। তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার খাবার ফেলে দিচ্ছিস তুই? কেন খাবার খাওয়াইনি দেখে? খান সাহেব আর পঙ্গু হবে না, সারা জীবন ভালো থাকবে তাই। এই তোর এত বড় সাহস, তুই চাকর আর মালিকের গায়ে হাত তুলছিস? চল খবরদার, মুখ সামলায় কথা বল। কে চাকর? কে চাকর? আমি এই বাড়ির চাকর না। এই এই তুই এই বাড়ির চাকর না তো কি? চাকর না তো কি? তুই কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি খান বাড়ির বংশধর। আমি খান সাহেবের ছেলে আরবাজ আলী খান ওরফে রফিক।
আর বাস খাত এসব তুই কি বলছিস? তুই জানিস তুই কার নাম উচ্চারণ করেছিস? এই বল, সত্যি করে বল তুই কে? আপনার এখন এত কিছু শোনার দরকার নেই। আপনি শুধু এতটুকু শুনে রাখুন, আমি আপনার ছেলে। কিন্তু আমি তো জানি তোরা দুজনেই মারা গেছিস। খালি তো ভালোই জানেন। মনে করেন যে আমি মানুষ না, আমি রক্তে মাংসে করা একটা ভূত। আপনার বাড়ি ঘর সয় সম্পত্তি সব রক্ষা করার জন্য আপনার পাশে এসে দাঁড়িয়েছি। তুই 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 ভুয়া, তুই ভুয়া। তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, এ বাড়িতে আমি ফ্যাক্টরি করেই ছাড়বো। কত বড় সাহস! তোকে তোকে আমি কখনো এই খান বাড়ির ছেলে হতে দেব না। তুই টাকার চাকর, এই বাড়ির মালিকানা দাবি করিস, এই বাড়ির ছেলে দাবি করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সাহেব, বেদবি নিয়েন না। আপনি তো চিনতে পারি নাই। যাই না না যাই না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর না না, আপনি কি বলছেন? আপনি তো আমার গুরুজন। সাহেব, আপনি শিশির স্থানের হাত থেকে খানবাড়িটা রক্ষা করেন। আপনি পারবেন রক্ষা করতে। শুধু শিশিরের হাত থেকে খানবাড়ি বাঁচানোর জন্য আমি যুদ্ধ ঘোষণা করিনি। আমি যুদ্ধ ঘোষণা করেছি গ্রামবাসীকে বাঁচাতে, গ্রামকে বাঁচাতে। এখানে যদি সত্যি সত্যি ফ্যাক্টরিটা হয় না, তাহলে আপনার কেউ গ্রামে থাকতে পারবেন না। কারণ ফ্যাক্টরির লোকেরা আস্তে আস্তে সব জমি আপনাদের কাছ থেকে দখল করে নিবে। তাইলে আমরা এখন কি করব? আমাদের সকল গ্রামবাসীকে একত্রিত হতে হবে। শিশির যে পরিকল্পনা করেছে তা ধূলিসাৎ করতে হবে। সবাইকে ডাকুন, সবাই একসাথে হব আমরা। আপনি যেটা চাইবেন সেইটাই হইব সাহেব। আপনি খালি একবার ডাক দিয়ে দেন, পুরা গ্রাম একখান হয়ে যাব। আমি আপনার পাশে আছি, পুরা গ্রামবাসী আপনার সঙ্গে আছে। আপনি খালি একবার ডাক দেন। মা, আমি যাইতেছি। সাহেব, আমার মায়ের না বুঝে যদি কোনো ভুল করে থাকে আপনার মাফ করে দিয়ে। মা, সাহেবের লোকে যদি কোনো ভুল ত্রুটি হয় তুই মাফ চেয়ে নে। আমি যাইতাছি সাহেব। পুরা গ্রামবাসীরা আমি একখানে করুন, সবাই আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি তো এতদিন চাকরের অভিনয় করছেন, কিন্তু আপনি তো চাকর না, চাকর তো আমরা। তাই চাকর হয়ে মনিবের প্রতি যদি কোনো অন্যায় করে থাকে আমার মাফ করে দিবেন। ছি ছি শেফালি, তুমি এগুলো কি বলতেছো? তোমার প্রতি আমার কোনো অভিমান নেই। তোমরা তো গ্রামের মানুষ, মাটির মানুষ, স্বচ্ছ সুন্দর। চাকর হইয়া মনিবের কাছে ভালোবাসার কথা কইছি। ভালোবাসার কথা কই যদি কোনো ভুল করে থাকে আমার মাফ করে দেন। ভালোবাসা কোনো অন্যায় না, কিন্তু মন ভাঙা অনেক বড় অন্যায়, যেটা আমি তোমার সাথে করেছি। যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করেছি। আচ্ছা, আপনি কি কখনো একটু জন্য আমার ভালোবাসেন নি? এই প্রশ্নের উত্তরটা না আমার কাছে এখন জানা নেই। যদি কখনো জানতে পারি, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, উত্তরটা তোমার কাছে পৌঁছে যাবে।